পানির ফোঁটার সাথে, সাথে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ৮ টি দরজা খুলে দেন। বান্দা যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ওযুর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় ফজিলত রেখেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে, দেশে, দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে কোন বিষয়ের উপর ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই অবগত রয়েছেন, অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে আমি কোন বিষয়ে আপনাদেরকে ভিডিও দিব। তো এখানে আপনারা দেখতেছেন ১ মগ পানি রয়েছে। তো অনেক মা-বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন, আপনারা যারা সঠিক নিয়মে অজু পারেন না, সঠিকভাবে অজু করতে পারেন না। তো আজকে আপনাদেরকে অজুর সঠিক নিয়ম আমি প্র্যাকটিক্যালি এখানে পানি দিয়ে অজু করে আপনাদেরকে দেখিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। কারণ অজু ছাড়া পবিত্রতা অর্জন করা যায় না। আর পবিত্রতা অর্জন ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যায় না। কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না পবিত্রতা অর্জন ছাড়া। এছাড়া আপনি কোন রকমের নামাজও পড়তে পারবেন না, যদি আপনার অজু না থাকে। সর্ব অবস্থায় পবিত্রতার সাথে থাকা এটা হলো ঈমানের একটি অংশ। এজন্য আমাদের পবিত্রতা অর্জন ছাড়া আমাদের কোনোভাবেই আমাদের কোনো বিকল্প কোনো পথ নেই। এজন্য আমাদের পবিত্রতা অর্জন করতে হলে আমাদের সঠিক নিয়ম অবলম্বন করতে হবে, সঠিক নিয়ম আমাদের জানতে হবে। অনেক মা-বোন রয়েছেন আপনারা সঠিক নিয়ম জানেন না। অজুর শুরুতে কোন দোয়া পাঠ করতে হয়, অজুর শেষে কোন দোয়া পাঠ করতে হয়, অজুর মাঝে, মাঝে কিছু দোয়া রয়েছে। অজুর মাঝে কোন দোয়া পাঠ করতে হয়, এই দোয়াগুলো আপনারা জানেন না। আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব আর আ কোন সময় কোন দোয়া পাঠ করতে হয় আমি বলে দিব। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আ আশা করি আপনারা অজুর যে সঠিক নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আপনারা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ নিয়ম জানতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর দীর্ঘায়িত করব না। এখনই আমি অজুর যে সঠিক নিয়ম আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনই ভিডিওটি শুরু করছি। তো অজুর ১ম এ আপনাদেরকে আ পানি নিতে হবে। অজুর মধ্যে অনেকেই পানি অপচয় করে। পানির অপচয় করা যাবে না। পানি যতটুকু হইলে আপনার অজু কমপ্লিট হবে, ততটুক পানি নিয়ে আপনি অজু করবেন। আ দেখা যায় ঢাকা শহরের ট্যাপগুলো ছেড়ে আ অজু করা হয়। তো ট্যাপ ছেড়ে দেওয়ার পরে দেখা যায় পানি কিন্তু পড়তেই থাকে আর অজু করা হয়। অনেক পানি অপচয় হয়ে যায়। এভাবে আমরা অজু করব না। একদম অল্প করে ট্যাপ ছেড়ে আমরা অজু করা শুরু করব। তাহলে আমাদের পানি কিন্তু অপচয় হবে না। তো আমরা এদিকে খেয়াল রাখবো পানি যেন অপচয় না হয়। তো আপনারা অজু কিভাবে করবেন এখনই আমি নিয়ম বলে দিচ্ছি। তো ১ম এ অজুর শুরুতে আপনাদেরকে একটি দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আপনারা সকলেই বলুন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই দোয়াটি অবশ্যই আশা করি কারো কষ্ট হবে না। একেবারেই সহজ। বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লাহ। ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে। বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লাহ। এবার আমরা অজু শুরু করতে পারব। অজুর শুরুতে আমরা ১ম এ হাত এভাবে কনুই পর্যন্ত গছিয়ে নিব। যেন আমাদের পাঞ্জাবি অথবা মা-বোনদের আ কাপড়ে যেন জামাতে যেন পানি না লাগে, জামা যেন না ভিজে। তো এবার আমরা অজু করার জন্য রেডি। ১ম এ আমরা ডান হাতের মধ্যে পানি নিয়ে এভাবে কবজি পর্যন্ত ৩ বার ধৌত করব। ৩ বার কবজি পর্যন্ত ভালো করে ধৌত করব। ৩ বার। ৩ বার পানি দিয়ে ৩ বার কবজি পর্যন্ত ৩ বার ধৌত করব। আর ডান হাত আর বাম হাতের আঙ্গুলগুলো একে অপরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এভাবে খিলাল করব। তাহলে আমাদের আ হাতের যে আঙ্গুলের যে চিপা রয়েছে এগুলোর মধ্যে পানি পৌঁছে যাবে। আর অনেকে আংটি ব্যবহার করেন। আংটিগুলো এভাবে নাড়াচাড়া দিয়ে নিবেন। আমার হাতে আংটি নাই। তো আংটিগুলো এভাবে খুলবেন আবার লাগিয়ে দিবেন। তাহলে নাড়াচাড়া হয়ে যাবে। ৩ বার হাতের কবজি ধোয়া শেষ। এরপর আমরা ৩ বার কুলি করব। এভাবে গড়গড়িয়ে ৩ বার কুলি করব। রোজা থাকা অবস্থায় গড়গড়াবো না। রোজা থাকা অবস্থায় গড়গড়াইলে কি হবে?
রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ হলকের ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, রোজা হালকা হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। তো এই জন্য আমরা রমজানের সময় অথবা যদি আমরা রোজা রাখি, নফল রোজা হোক, ওয়াজিব রোজা হোক, যে কোনো রোজা হোক, আমরা রোজা রাখা অবস্থায় কোনোভাবেই আমরা গড়গড়াবো না, শুধু মুখে পানি দিয়ে কুলি করে ফেলবো। তো এরপর আমরা নাকে পানি দিব। এই যে আমরা এখন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করছি, এখন আমরা একটি দোয়া পাঠ করব। সেই দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন আর এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটি আপনারা অজুর মাঝখানে আপনারা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন, তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আমি আরেকবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। তো এই দোয়াটি ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, আপনারা সঠিকভাবে মুখস্থ করে নেবেন। এরপর আমাদের নাকে পানি দিতে হবে। আমরা দোয়াটাও পাঠ করব। আমরা নাকে ৩ বার পানি দিয়ে নাক ভালো করে পরিষ্কার করব। ডান হাত দিয়ে নাকে পানি দিবেন আর বাম হাত দিয়ে নাক পরিষ্কার করতে হবে। এভাবে আপনারা নাক পরিষ্কার করবেন, ৩ বার নাকে পানি দিবেন। এরপর সমস্ত মুখ ৩ বার ধৌত করবেন। কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালো করে ধৌত করবেন ৩ বার। দাড়ি গোনা থাকলে এভাবে খিলাল করে নেবেন। ৩ বার মুখ ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। আমরা কিন্তু দোয়া পড়তে থাকবো। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এবার আমরা ডান হাতের কনি ৩ বার ধৌত করব। ডান হাতের কনি ৩ বার ভালো করে ধৌত করে নিব। এরপর বাম হাতের কনি ৩ বার ধৌত করব। আর দোয়া পাঠ করতে থাকবো। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তো ৩ বার করে আমরা ডান হাত এবং বাম হাতের কনি পর্যন্ত ধৌত করে নিয়েছি। এবার আমরা এই যে আমাদের হাতের ভিজা আছে, এই ভিজা পানি দিয়ে আমরা মাথা মাসাজ করব। এভাবে মাথা মাসাজ করব। শুরু করে এই ৭ আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিব। আপনাদের মাথার টুপি খুলে ফেলবেন। খুলে এরপর আপনারা পুরা মাথা মাসাজ করবেন। আ এরপরে যে এই ৭ আঙ্গুল যে আছে এভাবে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আর এই বৃদ্ধা আঙ্গুলে কানের পিছন সাইডটা এভাবে ঘষা দিয়ে নিবেন, মাসাজ হয়ে যাবে। আর এই হাতে যে উল্টা পিঠ রয়েছে এটা আপনারা গর্দান মাসাজ করবেন, এরকম ঘাড় না কিন্তু গর্দান। আমি মাসাজ করে নিচ্ছি। আমি টুপি খুলে ভালো করে দেখাচ্ছি, দেখেন এভাবে। এভাবে দিবেন, আবার সামনের দিকে নিয়ে আসবেন। নিয়ে এসে এভাবে দিয়ে, এভাবে দিবেন, এভাবে দিবেন। বাস ক্লিয়ার। এভাবে মাথা মাসাজ করবেন। আর এই দোয়াটি পাঠ করে থাকবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তো আমাদের মাথা মাসাজ করা কমপ্লিট হয়েছে। এবার আমাদের শেষ আ পায়ের টাকনু পর্যন্ত ৩ বার ধৌত করব। প্রথমে আমরা ডান পায়ের টাকনু ৩ বার ধৌত করব। টাকনু বলা হয় এখানে যে এই গিঁটটা রয়েছে, গিঁটটার উপর পর্যন্ত আমরা ধৌত করব। প্রথমে ডান পায়ের এভাবে ধৌত করে নিব। হ্যাঁ, ডান পাও ধোয়া হয়েছে। এবার বাম পা ধৌত করব। আমাদের ওযু করা কমপ্লিট। এখন আমরা আরো একটি শেষে ওযুর শেষে আরো একটি দোয়া রয়েছে। এই দোয়াটি এখন আমরা পাঠ করব। আপনারা হাতের এই শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে আপনারা আসমানের দিকে তাকিয়ে ওই দোয়াটি পাঠ করতে পারেন। তো দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা
ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা হলো দোয়া অজুর শেষের। অজুর শেষের দোয়াটির মধ্যে আপনারা শুধু কালিমায়ে শাহাদাতটিও পাঠ পাঠ করতে পারেন। আর আমি পুরাপুরি দোয়াটি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা দোয়াটি পরিপূর্ণভাবে মুখস্থ করে নিবেন, পাঠ করবেন। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ৮ টি দরজা খুলে দেন। বান্দা যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অজুর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় ফজিলত রেখেছেন। আর সঠিক নিয়মে যদি আপনি অজু করেন তাহলে আ প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়ার সময় যে পানিগুলা ঝরে যায়, পানির ফোঁটার সাথে, সাথে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহু আকবার। এজন্য আমরা অবশ্যই সঠিকভাবে অজু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দোয়াটি ওজুর শেষের দোয়াটি আমি সুন্দর করে বলে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাও বলতে পারেন অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে দোয়া পাঠ করে আপনারা অজু কমপ্লিট করবেন। ইনশাআল্লাহ আপনাদের অজু 100% সঠিক নিয়মে হবে। আর এই অজু দিয়ে আপনারা যেকোনো নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ কোনো আ ইবাদতের মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও, নামাজের বিভিন্ন মাসআলা মাসাইল এবং বিভিন্ন নামাজের নিয়ম কানুন এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শিখানো হবে ইনশাআল্লাহ। এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে দেখানো হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখেন এই প্রার্থনা করেই আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।